জার্মানিতে এখন নতুন একটা ভিসা সিস্টেম বাইর হয়েছে, সেটা হচ্ছে অপরচুনিটি কার্ড। তো অপরচুনিটি কার্ডটা কি এবং কারা এই অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সংক্ষেপে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, অপরচুনিটি কার্ডটা হচ্ছে, ধরেন আপনি যেখানেই থাকেন না কেন, আপনি অনলাইনে জার্মান সরকারের কাছে ওখানে যাওয়ার জন্য আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে তারা যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো আপনাকে 1 বছরের জন্য তারা ভিসা দেবে। তো যখন আপনি ভিসা পাইয়া ওই দেশে যাবেন, জার্মানিতে যাবেন, তো সেখানে যায় কিন্তু আপনাকে একটা পার্মানেন্টলি একটা জব খুঁজতে হবে। তো আপনি যখন ওই পার্মানেন্টলি জবটা আপনি খুঁজে বের করবেন বা খুঁজে পাবেন, সেক্ষেত্রে ওই দেশের সরকার আপনাকে ওখানে স্থায়ীভাবে থাকার জন্য অনুমতি দেবে। এটা হচ্ছে অপরচুনিটি কার্ড। এখন আসেন, অপরচুনিটি কার্ডের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে, এমন কি কন্ডিশন। ফার্স্ট যে কন্ডিশন, সেটা হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, আপনার উচ্চশিক্ষা থাকতে হবে। ধরেন আপনি 8 পাস করলেন, মেট্রিক পাস করলেন, এক্ষেত্রে কিন্তু আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সেকেন্ডলি হচ্ছে আপনার একটা ভালো একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে একটা কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে। ধরেন আপনি গ্র্যাজুয়েট হওয়ার পরে আপনি ভালো একটা প্রতিষ্ঠানে অনেক দিন থেকে কাজ করতেছেন, তো সেক্ষেত্রে আপনি জার্মানির এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। থার্ডলি কিন্তু হচ্ছে তারা কিন্তু একটা এজ রেস্ট্রিকশন দিয়ে দেয়, মানে বয়সের সীমাবদ্ধতা দিয়ে দেয়। সেটা হচ্ছে আপনি 36 বছরের বেশি হলে আপনি কিন্তু এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়া অন্যান্য শর্ত আছে। আমরা যারা ইন্টার পাস, অনার্স পাস, তারপর হচ্ছে আপনার মেট্রিক পাস, তো আমরা কিন্তু এই শর্তগুলির মধ্যে পড়েই না, আমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে। দেখেন, আপনি যে ভিসাই করেন না কেন, যে ভিসার জন্য অ্যাপ্লাই করেন না কেন, আপনাকে আগে দেখতে হবে যে ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, যে দেশের জন্য অ্যাপ্লাই করতেছেন, ওই দেশের তারা যে ভিসাটা দেবে, সেক্ষেত্রে যে কন্ডিশনগুলো, যে শর্তগুলা, সেটা কি, সেটা আগে জাস্টিফাই করতে হবে। এখন আমরা তো হুজুগে বাঙালি, একটা ভিসা দেবে, আপনি যখন একটা এজেন্সিতে যাবেন, তারা কিন্তু সবসময় দেখবেন তারা ভালো দিকটা কিন্তু আসলে আগে তুলে ধরে। তো তারাও কিন্তু জানে যে আপনি যে ভিসাটার জন্য অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনি যে শর্তগুলো আছে ওই শর্তের মধ্যে আপনি পড়েন না। তো তাদের বেনিফিটটা কি? তাদের বেনিফিট হচ্ছে, যখন আপনি একটা এজেন্সির মাধ্যমে কাছে যাবেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে, তো তাদের একটা ফি আছে বা ভিসা ফি, যে যখন তারা অ্যাপ্লাই করবে সেই ক্ষেত্রে আপনাকে একটা ফি পে করতে হবে। তো তারপর যখন আপনি অ্যাপ্লাই করার পর এক সময় দেখলেন যে আপনার ভিসা ইজ রিজেক্টেড, ভিসা রিজেক্ট করে দিয়েছে, তো সেক্ষেত্রে আপনার ভিসা হয়েছে বা হয় নাই, তাদের কিন্তু একটা ফি আপনাকে পে করতে হবে। তো তাদের বেনিফিটটা হচ্ছে এটাই। তো আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা যেখানেই যে কোনো দেশের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ওগুলো আগে জাস্টিফাই করবেন যে আসলে ওই শর্তগুলোর মধ্যে আপনি পড়েন কিনা। সেক্ষেত্রে আমি মনে করি এই যে এজেন্সির মাধ্যমে যে প্রতারণা শিকার বাংলাদেশের মানুষ হইতেছে, এগুলা থেকে একটু নিস্তার পাওয়া যায় বলে আমি মনে করি। সব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।